সৌন্দর্য চর্চার জগতে দিন দিন যুক্ত হচ্ছে নতুন নতুন ট্রেন্ড। ফ্যাশন প্রেমী নারীদের মধ্যে বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো নেইল আর্ট। রঙিন নখকে সাজানো হচ্ছে নানা ডিজাইন, গ্লিটার, স্টোন কিংবা পেইন্টিংয়ের মাধ্যমে। শুধু পার্লারেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেইল আর্টের ভিডিও এখন বেশ জনপ্রিয়। তরুণ প্রজন্মের কাছে এটি এখন কেবল সাজসজ্জার অংশ নয়, বরং ব্যক্তিত্ব ও স্টাইল স্টেটমেন্টের অন্যতম মাধ্যম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু গত 1 সেপ্টেম্বর থেকে ইউরোপীয় দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছে নেইল আর্টে ব্যবহৃত জেল নেইল পলিশ। আর এর জন্য দায়ী হলো জেল নেইল পলিশে ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থ টিপিও। ইউরোপিয়ান কর্তৃপক্ষ এই পদার্থকে বিষাক্ত বলে ঘোষণা করেছে। জানা গেছে, জেল নেইল পলিশে আলাদা করে চকচকে ভাব বা জেল্লা আনার জন্য এই ট্রিমেথিল বেনজয়েড ডিফেনিল ফসফিন অক্সাইড নামক বিশেষ একটি রাসায়নিক ব্যবহার করা হয়। বিভিন্ন গবেষণা অনুযায়ী বন্ধ্যাত্ব কিংবা প্রজনন সংক্রান্ত সমস্যার জন্য এই টিপিও নামক বিষাক্ত পদার্থটির যথেষ্ট প্রভাব রয়েছে। শুধু তাই নয়, এই উপাদানটি কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। এই জন্যই জেল নেইল পলিশ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশগুলো। এছাড়া জেল নেইল পলিশ শুকানোর জন্য ইউভি রশ্মি ব্যবহার করা হয়। এটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের একাংশ। তাদের মতে এই টিপিও নামক রাসায়নিকটি খোলা হাওয়ায় সহজে শুকাতে চায় না। জেল নেইল পলিশ হাতে দেওয়ার পর অন্তত 15 মিনিট অতিবেগুনি রশ্মিযুক্ত আলোর নিচে রাখতে হয়। যথাযথ ব্যবস্থা না নিয়ে ঘন ঘন ইউভি রশ্মির সংস্পর্শে এলে ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে সব ব্র্যান্ড জেল নেইল পলিশে টিপিওর অস্তিত্ব নেই সেগুলো নিরাপদ বলেই বিবেচিত হবে। নুসরাত অনন্যা, ডেইলি সান।